প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের গুপ্ত হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। ইসমাইল হানিয়া প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে এই গোষ্ঠীর শীর্ষ নেতা বলেই মনে করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে নিজ বাসভবনে হামলায় ইসমাইল হানিয়ার সাথে তার দেহরক্ষীদের একজন নিহত হয়েছেন। জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। ইরানি মিডিয়া অনুযায়ী হামাসের এই প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। তবে কিভাবে নিহত হয়েছেন এখনও সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তিনি। ইসমাইল হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বিবৃতিতে বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করাটা কাপুরুষোচিত কাজ, এর জবাব দেয়া হবে। এবছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্বে থাকা হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসী হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে বিভিন্ন সময় তুরস্ক ও কাতারে থাকছিলেন তিনি। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ ছিলেন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই।